আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ওনার থেকে আল্লাহ তাআলা ওনার সারা জীবনে 10টা পরীক্ষা নিয়েছেন। কয়টা পরীক্ষা? 10টা পরীক্ষা নিয়েছেন। আর প্রত্যেকটি পরীক্ষার মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষাতেই আল্লাহ তাআলা ইব্রাহিমকে উত্তীর্ণ করছেন, ফার্স্ট ডিভিশনে পাস করছেন। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম, আমি তোমাকে জগৎবাসীর নেতা বানিয়ে দেব। জগৎবাসীর কি বানাবে? নেতা বানাবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জগৎবাসীর নেতা বানাবেন। শুধু তাই নয়, তোমার বংশ থেকে, বংশধর থেকেও আমি জগৎবাসীর জন্য নেতা বানাবো, এটা নির্ধারিত করে রেখেছি। কেন? তুমি আমার কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ, তুমি যেমন তোমার সন্তান হবে তেমন। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম তোমার থেকে যারা পৃথিবীতে আসবে তাদেরকেও আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য নেতা হিসাবে কবুল করে নিলাম। তাদেরকে নির্ধারণ করে দিলাম, তাদেরকে নেতা হিসাবে আমি আল্লাহ আমার কুদরতি দফতরে তাদের নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিলেন। সর্বপ্রথম যে পরীক্ষাটা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বর থেকে নিলেন সেটা হলো হযরত ইব্রাহিমের আকলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আকল। সংক্ষেপে বলতে হয়, সময় যেহেতু কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাজকর্মগুলোই আমরা এই যাবৎকাল পালন করে আসছি। এই যে কুরবানি দিলাম, ইব্রাহিম নবীর সুন্নাহ। হজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কতিপয় কাজকর্ম সম্পাদন করা। এজন্য হযরত ইব্রাহিম নবী এবং তার স্ত্রী হাজেরা, সন্তান ইসমাঈল, এই তিনজনের মধ্যে মানব জাতির নারী পুরুষ, বাবা সন্তান মা প্রত্যেকেরই শিক্ষা রয়েছে। যদি বান্দা শিক্ষা গ্রহণ করতে পারে বান্দার জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কি পরীক্ষা নিলেন? প্রথমেই আল্লাহ তাআলা ইব্রাহিমকে এমন পরীক্ষা দিলেন, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। এই পরীক্ষা দুনিয়ার আমরা যে পরীক্ষা দেই, মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এরকম সাধারণ কোন একাডেমিক শিক্ষা না, একাডেমিক কোন পরীক্ষা না। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে যে পরীক্ষাটা দিলেন সেই পরীক্ষা হলো ঈমানী পরীক্ষা। কি পরীক্ষা? বলেন, কি পরীক্ষা? ঈমানী পরীক্ষা। এর মধ্যে তার গোটা জীবনে 10টা পরীক্ষা হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দিয়ে তিনি উত্তীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এমন কঠিন কঠিন পরীক্ষা, যে ঈমানী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন বিদায় আল্লাহ তাকে নেতা বানাইছেন। এর দ্বারা বোঝা যায় নেতা হতে হলে আগে পরীক্ষা দিতে হয়। নেতা হতে হলে কি করতে হয়? আগে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে পরীক্ষিত হয়ে আগে নিজেকে গঠন করতে হয়, নেতৃত্ব দেওয়ার গুণ নিজের মধ্যে আনতে হয়, তবেই সে জাতির নেতা হবে, একটা দলের নেতা হবে, একটা দেশের নেতা হবে। পরীক্ষা দেওয়া ছাড়া যারা সরাসরি নেতা হয়ে যায় দেখবেন এরাই অতি অল্প সময়ে দুর্নীতির মধ্যে ধরা পড়ে। কথা ঠিক নেই?
এটা কি বলা হয়? আঙ্গুল ফুলে কলা গাছ। কারণ তার নেতৃত্বের জায়গায় যেতে তার কোনো বাধা নাই, তার পরীক্ষা দিতে হয় নাই, পাস করতে হয় নাই। তেলতুস মার্কা ছাত্ররা যখন নেতৃত্বের জায়গায় চলে আসে, ওই জায়গাটাতে তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যায়। সমাজে ক্যান্সারে ঢুকে যদি পরীক্ষা ছাড়া সে ভালো কোন জায়গায় চলে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা দিয়ে মাটি থেকে সোনার সোহাগা করেছেন, তাকে পড়তে পড়তে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। প্রথম যে পরীক্ষাটা দিলেন ওনার আকলের পরীক্ষা, ওনার জ্ঞানের পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা। কি পরীক্ষা নিলেন? জ্ঞানের পরীক্ষা। চন্দ্র উঠছে, আল্লাহ তাআলা চন্দ্র উঠায়া দেখতে চাইলেন যে ইব্রাহিম পয়গম্বর এই চন্দ্রকে কি বলে। এলাকার সবাই বলে এই চন্দ্রটাই রব। ইব্রাহিম পয়গম্বর চন্দ্র দেখে বলে এটা রব, এটা তো অস্ত যায়, এটা রব হতে পারে না। সূর্য উঠে, এটাও তো কিছুক্ষণ পরে ডুবে যায়, এটাও রব হতে পারে না। কিন্তু যারা সংশয়বাদী এবং প্রকৃতির পূজারী হয়, নাস্তিক মার্কা লোক যারা প্রকৃতির পূজারী, কিসের পূজারী? প্রকৃতির পূজারী বর্তমানেও আছে। ইব্রাহিম নবীর সময়ের প্রকৃত পূজারী আর বর্তমান সময়ের প্রকৃত পূজারী এরা একই সূত্রে গাঁথা। দেখবেন এখনো কিছু মানুষ আছে বলে যে সূর্য এটা এমনি এমনি উঠে, বালুর মধ্যে দুর্বা ঘাস এটা এমনি এমনি উঠে, এই ঘাস ওঠার পিছনে কারো হাত নাই, এটা বলে নাস্তিকেরা। তারা বলে বলেন, তারা বলে নাস্তিকেরা বলে। কিন্তু কুরআন বলে প্রত্যেক সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার কুদরতি ইশারা আছে। সূর্য উঠাচ্ছে আল্লাহ তাআলা, সূর্য ডুবাচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা এই আকলের পরীক্ষা নিলেন এভাবে সূর্য উঠানো আর ডুবানো দিয়ে। তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললো, তুমি বলো তো তোমার রবকে। ইব্রাহিম পয়গম্বর বলেন, তিনি আমার রব যিনি সূর্য উঠান সূর্য ডুবান। নমরুদ মনে মনে ভাবলো যে ইব্রাহিম তো মনে হয় আমাকেই রব মানে, মনে হয় আমার নামটাই বলবে। তাকে জিজ্ঞাসা করা হলো, বলো তো তোমার রবকে। ইব্রাহিম পয়গম্বর জবাব দিল, যিনি মানুষকে জীবিত করেন, যিনি মানুষকে মৃত্যু দান করেন, তিনি আমার রব। ও নমরুদ বলল, এই কাজটা তো আমিই পারি। মানুষকে বাঁচিয়ে দেওয়া, মানুষকে মৃত্যু দেওয়া, এই কাজটা তো আমিই পারি। কে বললো? নমরুদ। সে তো বাদশা, কিভাবে পারেন? সে মৃত্যুদণ্ড প্রাপ্ত ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার থেকে বাঁচাইয়া দিল, তাকে মাফ করে দিল, ফাঁসি দিল না। এর দ্বারা হ্যাঁ বুঝাইল সে জীবন দিতে পারে। আরেকজনকে সে ফাঁসির আদেশ দিয়ে মেরে ফেললো, এর দ্বারা সে বোঝালো যে আমি মানুষকে মারতেও পারি। তো জীবন দেয়া এবং নেয়া এটা তো আমার কাজ, আমি এটা পারি, সুতরাং আমি রব। ইব্রাহিম পয়গম্বর আকল দিয়ে জবাব দিল, এই যে সূর্য আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে কি করে অস্ত যায়। তো তুমি পশ্চিম দিক দিয়ে উঠাবে, পূর্ব দিক দিয়ে ডুবাবে, তবে মনে করব তোমার এই ক্ষমতা আছে। কোরআনে বলছেন ফাবহিতাল্লাযী কাফার, তখন নমরুদ চুপ হয়ে গেল, সে নিজে লজ্জিত হয়ে গেল। এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? সেখানে আল্লাহ তাকে পাস করায় দিলেন। হযরত ইব্রাহিম মানুষকে
দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত, যে তাওহীদের কথা আল্লাহ কুরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। মূর্তির বিরুদ্ধে আলোচনা করলেন, মানুষকে বোঝাইতে লাগলেন, যুবকদেরকে বোঝাইতে লাগলেন। এলাকার সবাই তার প্রতি খেপে গেল। ক্ষিপ্ত হয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য সবাই সংঘবদ্ধভাবে একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হবে। হযরত ইব্রাহিম তাকে আগুনে নিক্ষেপ করবে, একটা মিনজানিক বানানো হলো যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য। বর্তমানে মেলার মধ্যে যে চড়ক গাছ হয় আছে না, এরকম একটা মিনজানিক বানাইছে যে এখানে তুলে তারপর আগুনে নিক্ষেপ করা হবে। সবাই তার দিকে তাকিয়ে আছে। এলাকার মানুষ চতুর্দিক ঘিরে দেখতেছে ইব্রাহিমকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। ইব্রাহিমকে মিনজানিকে তোলা হলো, আগুনে নিক্ষেপ করবে। আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো। এমন অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন। পাঠায়া হযরত ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আগুনে ফেলায় দিয়েছে। জিবরাইল এসে হযরত ইব্রাহিমকে বলতেছেন, ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি? তুমি বলো, সাহায্যের প্রয়োজন হইলে আমি জিবরাইল তোমাকে সাহায্য করব। আমার যে পাখা আছে, এই পাখা দিয়ে সবাইকে নেস্তনাবুদ করে দেব, আগুন নিভিয়ে দেব। আমার কাছে বলো, সাহায্য চাও। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে মানুষের ঈমানের শক্তির কাছে নূরের ফেরেশতা জিবরাইলকে লজ্জিত করা যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকল দিয়ে উত্তর দিলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল, প্রয়োজন তো সাহায্যের তো প্রয়োজন আছে, কিন্তু তুমি জিবরাইলের কোনো সাহায্য আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন এমন একজনের সাহায্য যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিমকে এই আগুনে নিক্ষেপ করার মধ্যেও যে পরীক্ষা নিলেন, এই পরীক্ষায় হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন। আগুনকে সাথে সাথে আল্লাহ আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয়ে না। যে ঠান্ডা হয়ে আমার ইব্রাহিমের কষ্ট হবে, আবার এত গরম হয় না যে গরম হইলে আমার ইব্রাহিমের কষ্ট হবে। সুবহানাল্লাহ। কাহিনী আপনারা জানেন, কিন্তু গভীরের কথা হলো এই দৃশ্যটা এমন ছিল। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইমাম ইবনে কাসির লেখছেন এই আয়াতের ব্যাখ্যা, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তৎকালীন নমরুদের প্রভাবশালী একজন মন্ত্রী আজর দূর থেকে তাকিয়ে ইব্রাহিমকে দেখতেছে আগুনের ভিতরে। যে সে দেখতেছে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে হাস্যোজ্জ্বল অবস্থায়, ফুলের মালা গলায় দিয়ে চতুর্দিকে শুধু ফুল সুসজ্জিত অবস্থায় হযরত ইব্রাহিম সেখানে বসবাস করতেছে। হযরত ইব্রাহিম পরবর্তী জীবনে তার নাতি নাতকুন নিয়ে যখন আলোচনা করতেন, তখন বলতো যে এই দুনিয়াতে আমার জীবনে যদি কোনো আরামদায়ক জায়গা, বিশ্রামের কোনো জায়গা, প্রশান্তিদায়ক কোনো জায়গা যদি থাকে, আমার জীবনে যদি কোনো শান্তিময় সময় কাটিয়ে থাকি, সেই সময়টা ছিল নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করেছিল। আগুনে থাকাকালীন সময়টা দুনিয়ার জীবনের সবচেয়ে আনন্দদায়ক একটা সময় ছিল। উত্তীর্ণ হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম বিবাহ করলেন, সন্তান হচ্ছে না। হযরত সারা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের বৈবাহিক জীবন চলতে লাগলো, সন্তান হয় না। ওনার বয়স যখন
80 বছর বা 86 বছর আল্লাহ তাআলা আদেশ করলেন ইরাকের বাবেল থেকে হিজরত করে বর্তমানের ফিলিস্তিনের কেনান নামক জায়গায় এসে বসবাস করো। এখানে আসলেন, এখানে আসার পর আল্লাহ আবার আদেশ করলেন মিশরের দিকে যাও। মিশরের দিকে গেলেন, মিশরে যাওয়ার পরে সেখানে আরেক পরীক্ষা, যেখানে কঠিন কঠিন পরীক্ষাগুলো আসছে। মিশরের পরীক্ষা কি? মিশরের তৎকালীন ফেরাউন তার নিয়ম হলো মিশরে যদি কোন লোক সস্ত্রীক নিজের স্ত্রী নিয়ে যদি মিশরে গমন করে তাহলে ওই ফেরাউনের তার কুদৃষ্টির কবলে তাকে পড়তে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মিশরে গেলেন, ফেরাউনের চোখে পড়ল, বাহিনী পাঠানো তাকে ধরে নিয়ে আসলো, বিবি সারাকে ফেরাউনের সামনে নিয়ে যাওয়া হলো। ফেরাউন বিবি সারাকে দেখে তার মনে কুমন্ত্রণা চলে আসছে। হযরত ইব্রাহিমকে আগে ডাকা হলো, জিজ্ঞাসা করলো এই মহিলাকে। তৎকালীন সময়ে নিয়ম হলো যদি কোনো লোকের সাথে তার বোন থাকে তাহলে ফেরাউন তাকে কিচ্ছু করে না, ছেড়ে দিত, আর স্ত্রী থাকলে তার সাথে দুর্ব্যবহার করত। হযরত ইব্রাহিম বলে আসলেন আমার সাথে যে মহিলা উনি আমার বোন। উনি মিন করলেন আমার দিনী বোন। কি বল? দিনী বোন। কারণ ইমানের বন্ধনে পরস্পর ভাই ভাই, পরস্পর কি ভাই ভাই। তো উনি সেই দৃষ্টিকোণ থেকে বললেন আমার সাথে যিনি আছেন উনি আমার বোন। তো উনি এসে তার বিবিকেও বলল তোমাকে জিজ্ঞাসা করলে তুমি এই কথাই বলবে। বিবি সারা গেলেন, যাওয়ার পরে বিবি সারার চেহারা দেখে, সৌন্দর্য দেখে ফেরাউনের মনের ভিতরে কুমন্ত্রণা চলে আসছে। তার সাথে অসৎ আচরণ করার জন্য সামনে অগ্রসর হলো। তার নিয়ম সে ফেলে দিল, যে নিয়ম ছিল যে স্বামীর সাথে স্ত্রী থাকলে, তার নিয়ম ছিল স্বামীর সাথে স্ত্রী থাকলে তাকে এসে পাকড়াও করবে, বোনটাকে পাকড়াও করবে না। বোন বলার পরেও বিবি সারার দিকে তার কুদৃষ্টি চলে আসছে। হযরত সারার দিকে যখন চলে আসতে লাগলো আল্লাহ তাআলা সাথে সাথে ফেরাউনের পা মাটিতে দাবায়া দিয়েছেন। ফেরাউনের পা মাটিতে কি করছেন? দাবায়া দিয়েছেন, সামনে আসতে পারে না। অনুনয় বিনয় করে মাপ চাইলো যে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন পা উঠায় নেয়। এভাবে 3 বার বিবি সারা আল্লাহর কাছে দোয়া করছে। সে উঠার পরে আবার নরম দৃষ্টি দেয়। শেষ পর্যন্ত সে বুঝতে পারছে যে বিবি সারার সাথে সে কোনো অসৎ আচরণ করতে পারবে না। সে বুঝতে পারলো বিবি সারা একজন আল্লাহওয়ালি বুজুর্গ মহিলা। তখন বিবি সারাকে ছেড়ে দিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক উপহার মাল সামগ্রী দিল। সাথে সাথে ফেরাউনের এক বান্দি ছিল হাজেরা বান্দি, তাকে বিবি সারাকে উপহার দিল তার সেবা যত্ন করার জন্য। সুবহানাল্লাহ। বিবি সারা এই বান্দিকে নিয়ে চলে আসছে, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ফেরাউন আমার সাথে অসৎ আচরণ করতেছিল, এখন তার অসৎ আচরণ চরিতার্থ করতে না পেরে আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এই মাল ধন সম্পদ করে দিয়েছে, সাথে এই মেয়েকে খাদেম হিসেবে আমার কাছে পাঠাইয়া দিয়েছে। এই খাদেমা হাজেরাকে হযরত সারা ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন, হাদিয়া দিয়ে দিয়েছেন। খাদেমা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মিশর থেকে আবার কেনান চলে আসছে। কেনান আসার 1.5 বছর পরে বৈবাহিক জীবন যখন শুরু হয়ে গেছে তখনই আল্লাহ তাআলা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার কাছে দিলেন? হযরত ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরার গর্ভে আমি আল্লাহ তোমাকে একজন নেককার সহনশীল সন্তান তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম দোয়া করছে আল্লাহ
নেককার সন্তান দেন। আল্লাহ বলেন আমি তোমাকে একজন সহনশীল নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বাবা হলো। দেখেন পরীক্ষাগুলো, তার জীবনের শেষ বয়সে সন্তানের বাবা হলো। ছোট্ট শিশু ইসমাইল তার জীবনে আসার পরে আল্লাহ তাআলার পয়গাম ইব্রাহিমের কাছে, ইব্রাহিম এই ফিলিস্তিন আর থাকা যাবে না, এখান থেকে তুমি তোমার স্ত্রী হাজেরা আর তোমার সন্তান ইসমাইলকে এমন এক জায়গায় পাঠায় দাও যেই জায়গার মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে। সুবহানাল্লাহ। সেই জায়গাটা কি বলেন তো? মক্কা নগর। কি নগরী? মক্কা নগরী। ছোট্ট শিশু আর স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় চলে আসলেন। এমন এক জায়গাতে আসলেন, সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন, এখন তোমার কাজ তোমার স্ত্রী আর তোমার ছোট্ট শিশু ইসমাইলকে মক্কা নগরীতে এই জায়গার মধ্যে রেখে তোমাকে চলে যেতে হবে আবার ওই ফিলিস্তিনে। দিন প্রচারের জন্য এদিক চলে যেতে হবে, ওই দিক চলে যেতে হবে। মন মানার কথা, বলেন তো, মন মানার কথা, কিন্তু আল্লাহর হুকুম, তাকে যেতেই হবে। ছোট্ট শিশুকে সাথে নিয়ে হযরত হাজেরা মাত্র একটা পাত্রের মধ্যে কিছু খেজুর ছিল আর একটা মশকের মধ্যে পানি ছিল। 2 দিন যাবে, 2 দিন পরিমাণ খাবার রসদ তাকে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যেতে লাগলেন। স্ত্রীকেও বলে না আমি অমুক জায়গায় যাচ্ছি বা এতদিনের জন্য যাচ্ছি, স্ত্রীকে বলে না। যখন ইব্রাহিম চলে যায়, স্ত্রী পেছনে পেছনে ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে যায়, জড়ায় ধরে ঝাঁপড়ে ধরে জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম, এই ছোট্ট শিশুটাকে নিয়ে আমাকে এখানে ফেলে রেখে তুমি কোথায় যাচ্ছ? বারবার জিজ্ঞাসা করে কোনো উত্তর আসে না। হযরত ইব্রাহিমের ভেতর থেকে এমন একটা ভাব চলে আসছে, কি বলবে উত্তর দিচ্ছে না। হযরত হাজেরা বুঝতে পারলেন ইব্রাহিম যেহেতু আমাদেরকে রেখে চলে যাচ্ছে, হয়তো আল্লাহর পক্ষ থেকে ইশারা এসেছে। জিজ্ঞাসা করলেন, আপনি যে চলে যাচ্ছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম না এমনিই যাচ্ছেন? তখন ইব্রাহিম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম, যে আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমাদেরকে এখানে রেখে হিজরত করে চলে যাওয়ার। সুবহানাল্লাহ। এখন দেখেন, এখানে তিনি কিচ্ছু বললেন না। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে বলল, আল্লাহর হুকুম এসেছে বিদায় চলে যাচ্ছি, হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার কি বক্তব্যটা তিনি বললেন, আল্লাহ যেহেতু আপনাকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন, আমি আর আপনাকে ফিরাবো না। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমি আপনার জন্য করেই যাব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে আপনাকে চলে যাওয়ার জন্য বলছেন, সেই আল্লাহ তাআলা আমাদেরকে এই জনমানবহীন প্রান্তরে আমাদেরকে বিপদে ফেলবেন না, আমি আশা রাখি সেই আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। দেখেন এখানে মহিলাদের জন্য শিক্ষা আছে না নাই? সর্বদা মহিলারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আল্লাহর কোন আদেশ পালনের জন্য তাদের স্বামীরা যদি কোথাও যায়, মহিলাদের উচিত স্বামীদেরকে আল্লাহর বিধান পালন করার ব্যাপারে উৎসাহ দেওয়া। কি বলে, ঠিক কিনা? কোন স্বামী যদি চায় আমার কাছে সম্পদ আছে দান করব, মহিলা যেন বাধা না দেয়। কোন স্বামী যদি চায় আমার কাছে সম্পদ আছে আমি হজ করতে যাব, কোন স্ত্রী যেন কোন তাল বাহানা করে তাকে বাধা না দেয়। অনেক মহিলারা বাধা দেয়, বলে তুমি যে হজে যাইবা তোমার খবর নাই, তোমার যে একটা মাইয়া বড় করে বসে এর বিয়ে দিতে হইব, কই কি কই না? হ্যাঁ, তুমি যে হজে যাইবা তোমার খবর নাই, তোমাদের বাড়ি ব্যবহারে কোনো নাই, বিভিন্ন স্থল সামনে দিয়ে স্বামীকে আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত রাখে। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা এই এখানে মহিলাদের জন্য শিক্ষা রাখছেন। হযরত ইব্রাহিম চলে গেলেন দূরে, যখন আরাম হয়ে গেল, মনটা কাঁদে কিনা পরিবারের জন্য? বলেন তো, মনটা কাঁদবে কিনা? হযরত ইব্রাহিম হাজেরার কাছ থেকে আরাম হয়ে তিনি যখন দেখলেন হাজেরাকে আর দেখা যাচ্ছে না,
চিন্তা করলেন হাজেরা আর আমার ছোট্ট সন্তানকে জনমানবহীন প্রান্তরে আমি রেখে যাচ্ছি, আমার এই সন্তানদের কি হবে। তিনি তখন আল্লাহর কাছে তাদের অগোচরে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করতে লাগলেন তার স্ত্রী সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াটা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। বিশাল করে একটা দোয়া করছেন, চুপি চুপি আড়াল হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী কি আর ছোট্ট সন্তানটাকে এই জনমানবহীন প্রান্তরে আমি রেখে যাচ্ছি, মন তো সহে না, প্রাণ তো সহে না, আল্লাহ আপনি এইখানে একটা সম্মানিত ঘর হবে, এই জায়গার মধ্যে আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি, স্ত্রীকে রেখে যাচ্ছি, আপনি তাদের উপরে রহম করবেন, এখানে ফলমূলের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বানা লিউকিমুস সালাহ, তারা যেন এখানে থেকে নামাজ কায়েম করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আর কি ফাজআল আফদাতাম মিনান নাস, বিশ্বের মানুষের মধ্য থেকে কিছু মানুষকে আমার এই পরিবারের প্রতি তাদের মনটাকে আপনি ধাবিত করে দেন, তারা যেন আমার পরিবারের প্রতি সুদৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আমার পরিবারকে যেন দেখেন। কেন? ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফলমূল দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করেন। কেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা এই ফলমূল পেয়ে আপনার শুকরগুজার বান্দা হতে পারে, আপনার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। পরের দোয়া করছেন যে এখানে একটা শিক্ষা হলো প্রত্যেক অভিভাবক তার পরিবারের জন্য দোয়া করবে, ভালো দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাইবে। বলেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে বান্দার জন্য শিক্ষা আছে না নাই? অবশ্যই শিক্ষা আছে। এই কথাগুলো বললে অনেক সময় নিবে। হযরত ইব্রাহিম এই দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। রাত করে পানি শেষ, দেখা গেল হযরত ইসমাঈলের পায়ের আঘাতে সেখান থেকে জমজম পানি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ বিশ্বের মানুষদেরকে এখানে আমার পরিবারের প্রতি যেন মন আকৃষ্ট হয়ে ব্যবস্থা করে দেন। পানি বের হয়েছে, অর্থাৎ যেখানে পানি আছে উপরে পাখিগুলো উঠতেছে, অপরদিকে ইয়ামান থেকে ব্যবসায়িক কাফেলা আসতেছে, এই কাফেলাদের পানি নাই, তারা দেখতেছে পাখি যেহেতু উপরে আছে অবশ্যই নিচে পানি আছে। সুবহানাল্লাহ বলেন। তারা দৌড়ে খুঁজে খুঁজে পানির জায়গা ইসমাঈল যেখানে জমজম কূপ আছে সেখানে চলে আসছে। আয়েশা দেখে শুধুমাত্র বিবি হাজেরা আর ইসমাঈল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বনি ইয়ামান থেকে কাফেলা পাঠায় দিল, তাদেরকে বলা হয় বনি জুরহম, এরা এসে পানি খাবে। হযরত হাজেরার কাছে অনুমতি নিয়ে পানি খাইলেন, আর হাজেরা তাদেরকে শর্ত দিলেন তোমাদেরকে পানি দিব কিন্তু তোমরা এখানেই বসবাস করবে, যেহেতু আমরা একা একা থাকি আমার প্রতিবেশী হিসাবে এখানেই থাকবে। বনি জুরহম বলে এখানেই বসবাস করলেন। পরবর্তীতে ইসমাঈল পয়গম্বর বনি জুরহম পুত্রে বিবাহ করলেন, আর সেখান থেকে কুরাইশ বংশের যারা এসেছে, আর কুরাইশ বংশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কাহিনী বিশাল, কাহিনী বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম একজন বাবা, হাজেরা একজন মা, ইসমাঈল একজন সন্তান, তাদের যে ভূমিকাগুলো আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে ইব্রাহিম বাবা আর মা হাজেরা আলাইহিস সালাম স্ত্রী হিসেবে হাজেরা স্বামী ইব্রাহিমকে আল্লাহর বিধান পালন করার জন্য সহযোগিতা করছেন, করছে কিনা? হযরত ইব্রাহিম বাবা, ইসমাঈল হলো সন্তান, ছেলে সন্তান হিসেবে ছেলে বাবা ইব্রাহিমকে আল্লাহর হুকুম পালন করার জন্য সহযোগিতা করছেন। এজন্য আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে বাবা তার সন্তানকে সহযোগিতা করবে, সন্তান তার বাবাকে সহযোগিতা করবে, স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে, স্বামী তার স্ত্রীকে সহযোগিতা করবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যেহেতু এসেছে, এই বিধান পালন করার ক্ষেত্রে একে অপরের সহযোগী হয়ে গেলে
আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির এই শিক্ষা থেকে, হজ্জের এই শিক্ষা থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা যখন যে হুকুম যেভাবে পালন করতে আদেশ করেন সেভাবে পালন করার তৌফিক দান করুন সকলের।